কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের লাস্ট ড্র নিয়ে। গতকালকে আমরা অ্যালবার্টা প্রভিন্স নিয়ে কথা বলেছিলাম। প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামগুলোর তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, সবাই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার ক্ষেত্রে এক্সপ্রেস এন্ট্রির হাত ধরতে পারেন না বা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে পিআর কনভার্ট হতে পারেন না। সেক্ষেত্রে অনেকেরই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের উপরে ডিপেন্ড করতে হয়। এক এক প্রভিন্সে এক এক নিয়ম ফলো করে, সকল প্রভিন্স একই রেগুলেশন মেনে চলে না। এই কারণেই আপনি যে প্রভিন্সে আসতে চাচ্ছেন সেই প্রভিন্সে কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কী ধরনের সুযোগ সুবিধা আছে, সেগুলো জাস্টিফাই করতে পারলে সেটা হবে আপনার জন্য একটা ওয়াইজ ডিসিশন, বা এই বিষয়গুলো জানতে পারাটা, বুঝতে পারাটা আপনার জন্যে নিজেকে তৈরি করার ক্ষেত্রে ব্যাপক সহায়ক হবে। আশা করি এই তথ্যগুলো জেনে আপনারা উপকৃত হবেন। এই কারণেই মূলত আমাদের মাঝে মাঝেই উপস্থাপনা থাকে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোর বিষয় নিয়ে। তো 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরির মধ্যে আজকে অন্যতম একটি রিনাউন্ড প্রভিন্স ম্যানিটোবা প্রভিন্স নিয়ে আমরা কথা বলবো। কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি তথ্যগুলো জেনে অনেকেই উপকৃত হবেন। ম্যানিটোবা ইনভাইটস ওভার 100 প্রভিন্সিয়াল নমিনি ক্যান্ডিডেটস ইন ফার্স্ট ড্র অফ জুন। তো জুনের জাস্ট ফার্স্ট উইক চলতেছে, এখানে তারা প্রথম একটি ড্র অনুষ্ঠিত করলো, সেখানে 100 জনকে ইনভাইটেশন ইস্যু করলো। হয়তো 100 জন সংখ্যাটা খুব বেশি না, কিন্তু এই প্রভিন্সে যদি কেউ টার্গেট করেন প্রভিন্সকে, তাহলে তাদের এই তথ্যটুকু জেনে রাখাটা জরুরি ইস্যু। তো জুনের 4 তারিখে মূলত ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা এনপি তারা হচ্ছে ইনভাইটেশন পাঠিয়েছে ফরেন ন্যাশনালদেরকে অ্যাপ্লাই করার জন্য প্রভিন্সিয়াল নমিনেশন, এটার স্কিল্ড ওয়ার্কার স্ট্রিমের অধীনে। তো ইনভাইটেশন ইস্যু করা হয়েছে কোন ব্যক্তিদের জন্যে? হু ডিক্লার্ড বিং ডিরেক্টলি ইনভাইটেড বাই দি এমপিএনপি আন্ডার স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ। তো স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভের অধীনেই মূলত এই বিষয়গুলোকে ডিল করা হয়েছে। দিস মেক্স ম্যানিটোবা 11th প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ড্র অফ 2026। তো 4 জুনের এই টার্গেট যে ড্রটা হলো, এটা 11তম ড্র। তারা 104 জন ব্যক্তিকে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই বা LAAS ইস্যু করেছে, যারা হচ্ছে এখানে ইওআই লঞ্চ করেছেন। ইওআই প্রোফাইল যাদের রয়েছে, থরো বোথ পাথওয়েজ অফ দি স্কিল ওয়ার্কার স্ট্রিম, স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা, স্কিল ওয়ার্কার ওভারসিজ, দুইটি ক্যাটাগরিতেই। এখানে কনসিডার্ড হওয়ার জন্যে যে বিষয়গুলো রিকোয়ার্ড ছিল, তার মধ্যে একটা অন্যতম হলো ইউআই লঞ্চ করা, যাতে করে আগ্রহী ব্যক্তিদের তালিকাটি প্রভিন্সে থাকে এবং সেখান থেকে তারা তাদের রিকর্ড ব্যক্তিদেরকে এখানে ইনভাইটেশন পাঠায়। UI profile that they had received an invitation through recruitment mission or the now expired temporary public policy to facilitate work permits for prospective provincial nominee program candidates TPP. The greatest share of letter of advice to apply were issued MPNP candidates invited through the Employer Service Initiative 38.5%, followed by TPP 37.5%. এবার আমরা একটু ব্রেকডাউনটা দেখে নিই। এমপ্লয়ার সার্ভিস স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যুড, এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার সার্ভিসে 40 জনকে, টেম্পোরারি পাবলিক পলিসি টু ফ্যাসিলিটেট ওয়ার্ক পারমিটস ফর প্রসপেক্টিভ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ক্যান্ডিডেট TPP, এখানে 39 জনকে, ফ্রাঙ্কোফোন কমিউনিটিতে 8-17, তারপরে হচ্ছে এথনো কালচার কমিউনিটিজে 6 এবং রিজনাল কমিউনিটিতে 2। এই মোট হচ্ছে 104 জন ব্যক্তিকে তারা এই লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইস্যু করেছে। 15 went to those who declared a valid express entry number and job seeker validation code. তো এক্সপ্রেস এন্ট্রিতে যাদের প্রোফাইল রয়েছে এরকম এবং জব সিকার ভ্যালিডেশন কোড রয়েছে, তাদের মধ্যে থেকে 15 জনকে তারা ইনভাইটেশন ইস্যু করেছে, খুব বেশি না সংখ্যাটা। The province clarified that MPNP candidates who appeared to meet the draw criteria may have been excluded from this round of letter of advice to apply issuance for one of the following reasons: the candidate listed an approved third-party English or French language test in their UI profile, but the test identification number was missing or invalid, or the language result had already expired,
or the candidate said they had been invited under a strategic recruitment initiative but did not provide a valid invitation number. Manitoba has also indicated that TPP work permit holders whose Manitoba support letter were approved after June 30, 2025 may not have received a letter of advice to apply yet, as the province is starting with support letter approved prior to that date. তো 30শে জুন 2025 আগে যারা এখানে প্রোফাইল লঞ্চ করেছেন তারা অনেকে হয়তো পাননি, এটা এমনটাই বুঝলাম। As of June 4, the MPNP has sent out a total of 1709 LAA this year. তো এই বছরে ইতোমধ্যে তারা 1709 জনকে ইনভাইটেশন ইস্যু করেছে স্কিল ওয়ার্কার স্কিমের অধীনে। MPNP provincial immigration figures. The MPNP publishes monthly figure for the skilled worker stream, including data on the following UI drawn, nomination issued, nomination application received, application currently under assessment or pending assessment, and nomination application refused. As of the time of this writing, the latest available MPNP data for 2026 covers the month of January through April. এখানে 4 মাসের তথ্য আমরা অ্যাট এ গ্যালেন্সে একটু যদি চোখ বুলাই। The following figure show the monthly number of candidates selected from the pool and invited to apply through an LAA. তো জানুয়ারিতে 102 জনকে, ফেব্রুয়ারিতে 101 জন, মার্চে 60 জন, এপ্রিলে 340 জন, টোটাল 603 জন এখানে আমরা পেলাম। তারপরে হচ্ছে নমিনেশন ইস্যুড, এখানে জানুয়ারিতে 484, ফেব্রুয়ারিতে 425, মার্চে 379, এপ্রিলে 445, টোটাল নমিনেশন ইস্যু করেছে তারা 1743। Manitoba also recorded the following monthly totals for enhanced nomination, which around 571। তো এখানে যাদের এক্সপ্রেস এনডিতে প্রোফাইল আছে এবং সেটার সাথে লিঙ্ক পিএনপি যে প্রোগ্রাম সেখানে যারা অ্যাপ্লাই করেছেন এরকম 571 জন সুযোগ পেয়েছেন। জানুয়ারিতে 154, ফেব্রুয়ারিতে 146, মার্চে 129, এপ্রিলে 142। Nomination application received. The province received the following number of nomination applications each month. জানুয়ারিতে 292, ফেব্রুয়ারিতে 237, মার্চে 105, এপ্রিলে 109, টোটাল 743। Nomination applications in assessment or pending assessment. The MPNP classifies an application as in assessment after it has been assigned to a provincial officer and before the applicant has received a final decision. এখানে একটা তথ্য আছে নমিনেশন অ্যাপ্লিকেশন। তো আমরা আজকে আলোচনা শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।